আপনাদের এলাকাবাসীর সহযোগিতা আমরা চাই। আমাদের কাজটা হচ্ছে আমাদের আত্মীয়, আমাদের সমাজেরই মানুষ যারা মাদক খায় তারা হচ্ছে আমাদের ভাই, আমাদের সন্তান, আমাদের প্রতিবেশী, আমাদেরই আত্মীয়। আর আমরা এই মাদক নির্মূল করতে চাইলে আমাদের আপনাদের সহযোগিতা দরকার। মাদককে বিতাড়িত করব। এই মাদক বিতাড়িত করতে হলে আমাদের এই যুব সমাজের পাশাপাশি আপনাদের সহযোগিতা দরকার। আমরা মাদক ব্যবসায়ীকে দাঁড়িয়ে দিতে চাচ্ছি না। মাদক ব্যবসায়ীও থাক, যারা মাদক সেবন করছে তারাও ভুলক্রমে সেবন করছে, তারাও আমাদের কাছে থাক, কিন্তু শুধু মিডিল থেকে উঠে যাবে মাদক নামক এই ক্ষতিকর জিনিসটা। এই জন্য আপনাদের সহযোগিতা আমাদের সবার প্রয়োজন এবং এটা আমাদের একজন ভালো মুসলিম হতে বাড়াতে। ঠিক আছে, মাদকের কারণে মানুষের কি হয়, মানুষের স্মৃতির লোপ পায়। তার জন্য কি করতে হবে, এই মাদককে আমাদেরকে দূর করতে হবে এবং আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে মাদকের হাত থেকে রক্ষা করতে হবে। বিভিন্ন জায়গায় মাদকের আতরঘাট নামে পরিচিত। আমরা তরুণ সমাজ, তারা কেউ আমাদের ভাই, কেউ আমাদের আত্মীয়, কেউ আমাদের প্রতিবেশী, কেউ আমাদের পরিবারেরই সন্তান। আবার যারা মাদক খায় তারা আমাদের ভাই, আমাদের পরিবারের সন্তান, আমাদের আত্মীয়, আমাদের প্রতিবেশী। আমরা এর মধ্যে সমন্বয় করে আমরা চাই যে আমাদের এলাকাতে মাদক ব্যবসায়ীও থাকবে, যারা মাদক খায় তারাও থাকবে, মাঝখান থেকে থাকবে না মাদক। আমরা এই অঞ্চল থেকে মাদককে বিতাড়িত করবো। যারা মাদকের ব্যবসা করে তাদের কর্মসংস্থানের জন্য যদি কোনো সাহায্য সহযোগিতা লাগে, পুনর্বাসন করার জন্য যারা মাদক খায় তাদের যদি চিকিৎসার দরকার হয়, রিহাবে রাখার দরকার হয়, আমরা যুব সমাজ, ছাত্র শিবিরের পক্ষ থেকে, জামাতের পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করবো। আমরা চাই যারা মাদক বিক্রেতা আছে তার অন্য কোনো জীবিকার অনুসন্ধান করবে, তারা অন্য কোনো কর্ম করবে। যারা মাদক সেবন করে তাদের জন্য যদি তাদের চিকিৎসা দরকার হয়, তাদের ক্ষেত্রে ফিরে আসার জন্য যে ধরনের সাপোর্ট লাগে সেক্ষেত্রে আমরা করবো। আমাদের এই অঞ্চলকে রাজশাহী সহ বিভিন্ন জায়গায় তারা কেউ না কেউ আমাদের পরিবারের সন্তান, আমাদের ভাই, আমাদের প্রতিবেশী, আমাদের আত্মীয়। আমরা এখন যেটা চাই যে আমাদের এলাকায় আমরা যারা মাদকের ব্যবসা করে তাদেরকে আমরা বিতাড়িত। আপনারা মাদক সেবন করে এই মাদকের যে ভয়াবহতা, সেই ভয়াবহতায় একটা পরিবার ধ্বংস হয়। আমরা এই ধ্বংসযজ্ঞ থেকে আমরা দেশকে, সমাজকে, এই আমাদের পাড়া প্রতিবেশীকে রক্ষা করতে চাই। এ করতে করতে সে পুরা নেশাখোর হয়ে যায়। তার নেশা হঠাৎ ছুটানো সম্ভব না। তাকে যদি চিকিৎসার দরকার হয়, রিহ্যাবে রাখার প্রয়োজন হয়, 3 মাসের চিকিৎসার দরকার হয়, তাও আমরা ছাত্র শিবিরের পক্ষ থেকে, জামাত ইসলামের পক্ষ থেকে আমরা সেটা করবো। এরাই তো, তাই না? তো তারা থাকবে, কিন্তু আমরা চাই যে এই যে মাদক নামক এই ভয়ঙ্কর বিষ মানুষটা সেবন করছে বা বিক্রি করছে, এখান থেকে ফিরে আসুন। প্রজন্ম এই মাদকের ভয়াল গ্রাস থেকে যেন বেঁচে থাকতে পারে। আপনি আমাদের সহযোগিতা করবেন তো? এবং আরো বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যারা মাদক বিক্রি করেন, তারা যদি দেখা যাচ্ছে মনে করে যে না আমরা আর কি করবো, আমার তো অন্য কোনো পেশা নাই, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা তাদের পুনর্বাসনের জন্য, তাদের কর্মসংস্থান সৃষ্টির জন্য সর্বাত্মক সহযোগিতা করবো ইনশাআল্লাহ। সন্ত্রাসীদের আস্তানা জনগণ আমাদেরকে ব্যাপক সাড়া দিয়েছে এবং তারা ওয়াদা করেছে যে 29 আর কোনো মাদকের বিষয়ে তারা আশ্রয় দেবে না, এটা এবং আমাদের কর্মসূচির সাথে একত্রতা প্রকাশ করেছে। এটা একটা দিক। জামাত ইসলাম এবং ছাত্র শিবির যেটা চাই যে বাংলাদেশের কোনো জায়গায় মাদক থাকবে না, এটাই হচ্ছে মূল টার্গেট আমাদের, যে মাদককে না বলি, মাদকের সাথে না চলি। আমাদের কাছে আসতে চায়, আমরা তাদেরকে আগে বুঝাচ্ছি, তারা যদি কর্মসংস্থান আমাদের কাছে চায় যে আমরা হচ্ছে ভালোভাবে ফিরে আসতে চাই এবং হচ্ছে আমি সুস্থ জীবন করতে চাই, তাহলে বাংলাদেশ জামাত ইসলাম
তাদের কর্মসংস্থান ব্যবস্থা করবেন। হচ্ছে আমরা এই যে আমাদের যে রাসমারি 29 নম্বর ওয়ার্ড, এটা হচ্ছে মাদকের আতুরঘর নামে পরিচিত। আমরা যুব সমাজ দেশ চেঞ্জ করে দিয়েছি, দেশের প্রেক্ষাপট চেঞ্জ করেছি। তো আমরা এখন উদ্যোগ নিয়েছি নতুনভাবে যে আমরা আমাদের যে 29 নম্বর ওয়ার্ড, সেটাও আমরা মাদকের ভয়াবহতা থেকে আমরা সেই মুক্তির জন্য যা যা করা দরকার, মাদকের আগ্রাসন নির্মূলের জন্য যা যা করা দরকার, আমরা সেই পদক্ষেপ নিয়ে আমাদের এটা প্রাথমিক কর্মসূচি। তো আমরা আজ শুধু গণসংযোগ করলাম। সেই গণসংযোগে আমাদের আশার দিক হচ্ছে যে যারা সাধারণ জনগণ তারা আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে এবং তারা সার্বিক সহযোগিতা করবে। আমাদের এই কর্মসূচি আরও অব্যাহত থাকবে। আশা করা যায় আমরা যদি এর পিছনে সময় শ্রম দিই, কর্মসূচির সামনে আরও অব্যাহত থাকে, তাহলে আমরা এই অঞ্চল থেকে মাদক নির্মূল করতে সক্ষম হবো ইনশাআল্লাহ। আজকে আপনারা দেখেছেন যে আমাদের এখানে যারা অংশগ্রহণ করছে ম্যাক্সিমাম যুবক, এবং এই যুবকরাই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে মূল কারিগর। প্রশাসন আমাদেরকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে। আমরা প্রশাসনকে বলেছি, তারাও আমাদের আশ্বস্ত করেছে। যেহেতু বর্তমান প্রেক্ষাপটে এখনও সেভাবে আইনশৃঙ্খলা বাহিনী সামগ্রিকভাবে কার্যক্রম শুরু করতে পারেনি, তো আমরা আশা করছি সামনে তারা আমাদের সাথে থাকবে এবং আমরা এখান থেকে এই 29 নম্বর ওয়ার্ড না এবং তার আশেপাশে অঞ্চলে মাদককে আমরা এখান থেকে দূর করব এবং সুস্থ সুন্দর স্বাভাবিক একটা জীবন গড়ার ক্ষেত্রে মূল অন্তরায় যে মাদক, সেটা আমরা নির্মূল করবো ইনশাআল্লাহ।